আপনার গত 2 দিন হয়ে গেলাম 8 বছরের মেয়ে বাচ্চা, যেখানে দেখা যায় নাটোরের সন্তান, এখানেই অপরাধ করে জেলে যাওয়ার পর জামিন নিয়ে তিনি বেরিয়ে চলে গিয়েছে ঢাকায়। ঢাকায় গিয়েও একটি 8 বছরের ছোট মাসুম বাচ্চাকে ধর্ষণের পর মাথা এবং হাত এইভাবে তার দেহ বিচ্ছিন্ন করেছে জবাই করে। যেই সমাজ আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিখ ও প্রশংসা শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ পাক একটি সপ্তাহ পর জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার সুযোগ দান করলেন। সেই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা রেখে আজকের খুতবাকে শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ করে অনেকগুলো মুজিজা দান করেছেন। এর ভিতরে শ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। সবাই বলি সুবহানাল্লাহ। তাই আসুন এবার আমাদের জানতে হবে সেই কোরআন শব্দের অর্থ কি। কোরআন হলো কোরআন থেকে নিগত, যার অর্থ হলো পড়া বা পঠিত। প্রিয় বন্ধুগণ আমার, মাসদারে যা মূল শব্দে যখন নাম দেওয়া হয়
তখন মূল অর্থে পূর্ণতা বোঝায়। তাই কোরআন অর্থ হলো যা পড়া উচিত, যা সবাই পড়ে, যা সবচেয়ে বেশি পড়া হয়, যা পড়ার মতো বা যা বারবার পড়তে হয়, যা পড়া শেষ হয় না, যা পড়া শেষ হয় না। সুখ পাঠ অর্থাৎ কোরআন শব্দের আরেক অর্থ একক করা, মানে পূর্বের সব কিতাবের মর্ম এখানে জমা করা হয়েছে। কোরআনের বিষয়বস্তু মূলত হচ্ছে মানুষ। এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক মানুষকে পথভ্রষ্টতা থেকে বাঁচানোর জন্য হেদায়াত, মুক্তি, কল্যাণের পথে তুলে নিয়ে আসা। মানুষদের কল্যাণের জন্যই আল্লাহ পাক কোরআনকে বিশ্ব নবীর কাছে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ মুজিজা হিসেবে। প্রিয় বন্ধুগণ আমার, এই কোরআন যার মৌলিক কয়েকটি নাম রয়েছে, কয়েকটি নামের মধ্যে একটি হলো ফুরকান। ফুরকান অর্থ হচ্ছে সত্য মিথ্যা নির্ণয়কারী, পার্থক্যকারী। এরপরে কোরআনের আরেকটি নাম হচ্ছে নূর, মানে জ্যোতি। এরপরে কারীম মানে হচ্ছে সম্মানিত। আরেকটি নাম হচ্ছে কালাম, যার অর্থ হচ্ছে বাণী। আরেকটি নাম এই কোরআনের হুদা, মানে হেদায়াত মানুষদের জন্য। আরেকটি নাম হচ্ছে বুরহান, মানে দলিল, প্রমাণ। হাকিম মানে প্রজ্ঞাময় গ্রন্থ এটি। এইভাবে কোরআনের অনেকটি নাম রয়েছে প্রিয় বন্ধুগণ। আর এই কোরআন নাজিল হয়েছে বিশ্বনবীর প্রতি অল্প অল্প করে, যখন যেটুকু প্রয়োজন আল্লাহ পাক ঠিক সেইটুকুই বিশ্বনবীর কাছে নাজিল করেছেন। প্রিয় বন্ধুগণ আমার, এবার চলে যাই এই কোরআনের মূল উদ্দেশ্য, লক্ষ্য সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 6666টি আয়াতের মধ্যে 114টি সূরার বিভিন্ন আয়াত থেকে কোরআনের লক্ষ্য উদ্দেশ্য থেকে কিছু আলোচনা করব। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা হামিমাস সিজদার 14তম আয়াতে কারিমে বলতেছেন, আলা তা'বুদু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, অন্য কারো বন্দেগী করো না, অন্য কারো দাসত্ব করো না, শুধুমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করো। নবীদের আহ্বানেও মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠেছে। নবীদের অনেকেই এই আহ্বান করেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মান ইলাইহি গায়রু। আল্লাহ পাক বলতেছেন, হে আমার জাতি, নবীকে বলতেছেন, বলো হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। আল্লাহ পাক সূরা হুদের 50তম আয়াতে কারিমায় এই কথাগুলো উল্লেখ করে দিয়েছেন। তাহলে আমরা এই দুটো আয়াতে কারিমা থেকে বুঝতে পারলাম, ইবাদত বন্দেগী করতে হবে সকল কিছু সেই রবের জন্য। মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা যাবে না, হোক সেটি কুরবানি, হোক সেটি নামাজ, হোক সে ইবাদত দান খায়রাত জিকির আজগার, হোক সে ইবাদত হজ, সিয়াম, পর্দা,
সকল কিছুই সে রবের খুশি করার জন্যই আমাদের ইবাদত করতে হবে। এরপরে আল্লাহ পাক সূরা আল মাইদা 35তম আয়াতে কারিমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সমস্ত মানুষদের মাঝে বিশেষ করে বাছাই করে শুধুমাত্র যারা ঈমানদার তাদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন, আমাদের মাঝে যারা ঈমানদার, মানুষদের মধ্যে যারা মুত্তাকি, তাদেরকে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা ওসিলা তালাশ করো এবং তোমরা জিহাদ করো। আশা করা যায় যে তোমরা সফল কাম হতে পারবা। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ পাক বলতেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসতা তাকুনু শুহাদা আলা ইন্নাস। আল্লাহ বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 102 নম্বর সূরার 143 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, এই রূপে আমি তোমাদেরকে মধ্যপন্থী জাতি করেছি যাতে তোমরা মানুষের জন্য সাক্ষী হতে পারো। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ পাক আরেকটি সূরা আনামের 179 সূরা আনামের 79 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, বলো, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একমুখী হয়ে সেই সত্তার দিকে যিনি সমস্ত আকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবী সৃষ্টি করেছেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। মুখ ফিরে নিলাম সেই সত্তার দিকে যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন যে আল্লাহ, আমি তার দিকেই মুখ ফিরালাম এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে বলতেছেন, আমি জিন এবং মানব জাতিকে কেবল আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আমাদেরকে আল্লাহ পাক এমনি এমনি সৃষ্টি করেন নাই। দুনিয়াতে এসে আমরা শুধুমাত্র হেলাই খেলাই, অবহেলায়, খারাপ কাজে, অন্যায় কাজে, অসামাজিক কাজে, সমাজে বিশৃঙ্খলার কাজে, সমাজের খারাপ কাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন নাই। সৃষ্টি করেছেন সেই আল্লাহ শুধুমাত্র তার ইবাদত করার জন্য। ইবাদত এমন একটি জিনিস শুধুমাত্র সিস্টেম মেনটেন করে যদি
দৈনিক দোয়া রয়েছে। বিছনায় শুতে যাবেন, সেখানেও আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন। এরপরে টয়লেটে যাব, সেই দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। মসজিদে প্রবেশ করব, সেই দোয়াও আল্লাহ পাক দিয়েছেন। মসজিদ হতে বের হব, সেই দোয়াও দিয়েছেন। মসজিদে প্রবেশকালে ডান পা দিয়ে প্রবেশ করব, মসজিদ থেকে বের হলে বাম পা আগে দিয়ে প্রবেশ করব। টয়লেটে প্রবেশ করতে হলে বাম পা আগে দিয়ে প্রবেশ করব, ডান পা বের হওয়ার সময় আগে দিয়ে বের হব। কৃষিকাজ বলেন, মাঠ ঘাট, সকল অবস্থার নিয়ম রয়েছে। শুধুমাত্র আমরা বিসমিল্লাহ বলে যদি শুরু করি, তাহলে প্রতিটি সময় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য ইবাদতে গণ্য হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র নামাজ পড়লে যে ইবাদত তাও নয়, নামাজ পড়ার পরেও আপনার বাকি জীবনের সমস্ত সময়গুলো বিছানাতে শুতে যাব, আল্লাহ পাক দোয়া দিয়েছেন। সেই দোয়াগুলো যদি আমরা পড়ে থাকি, তাহলে তামানটি রাত ঘুম পেড়ে আল্লাহ পাক ইবাদতের মধ্যে গণ্য করবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং মানব জাতিকে কেবল আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আর আজকে আমরা মানুষ পৃথিবীতে এসে দেখা যায় মানুষ এত খারাপ, পশুর চাইতেও নিকৃষ্ট হচ্ছে মানুষ। মানুষের আজকে রুচি বিবেক নিচে নেমে গিয়েছে। সমাজে খুন খারাপি, জেনা, ব্যভিচার, ধর্ষণ, ছিনতাই এমন ভাবে বৃদ্ধি পেয়েছে, দেখা যায় আজকে বাংলার সমাজ জাহেলি যুগকেও হার মেনে ফেলতেছে। যেই সমাজে 8 বছরের মেয়ে সন্তানের জীবনের নিরাপত্তা নেই, যেই সমাজে 5 বছরের শিশু বাচ্চার জীবনের নিয়ন্ত্রণ নেই, যেই সমাজের একজন বৃদ্ধ মহিলার জীবনের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই, মানুষের ছিনতাই, চুরি ডাকাতির তো অভাব নেই। একমাত্র কারণ দেশের বর্তমান যে আইন রয়েছে, এই আইন দিয়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি টাকা খরচ করে এই বাহিনীগুলাকে বেতন দিয়ে একটি পয়সার ইনকাম হবে না, যতদিন পর্যন্ত না আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা, সমাজ ব্যবস্থা পরিবর্তন না হবে। আপনার গত 2 দিন হয়ে গেল 8 বছরের মেয়ে বাচ্চা, যেখানে দেখা যায় নাটোরের সন্তান, এখানে অপরাধ করে জেলে যাওয়ার পর জামিন নিয়ে তিনি বেরিয়ে চলে গিয়েছে ঢাকায়। ঢাকায় গিয়েও একটি 8 বছরের ছোট মাসুম বাচ্চাকে ধর্ষণের পর মাথা এবং হাত এইভাবে তার দেহ বিচ্ছিন্ন করেছে জবাই করে। যেই সমাজ আজকে আমরা আধুনিকতার যুগে বসবাস করি, সেই আধুনিকতার যুগে সেও দেখা যায় জাহেলিয়াতের সেই বর্বর সমাজ থেকেও আজকের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন যে তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য। আমরা তার ইবাদত বন্দেগী বাদ দিয়ে সমাজের খারাপ অসামাজিক কাজে বেশি লিপ্ত হয়ে আছি। এর একমাত্র সমাধান আল্লাহ পাক কোরআনুল কারীমের একটি আয়াতে এর সমাধান দিয়েছেন যে সমাজের মানুষ যদি এই ধর্ষক, ইনি তাকে গ্রেফতার করেছেন, তিনি স্বীকার করেছেন, তাকে জেলে থবে 6 মাস, 1 বছর 8 মাস পরে জামিনে বের হয়ে যাবে। এইভাবে আবার আরেকজন ধর্ষণ করবে, প্রতিদিন একের পর এক এই কাজগুলো চলবেই। এই নির্মূল করার জন্য আল্লাহর যদি এই বিধান, একে বাইতুল মুকাররমের সামনে পুঁতে পাথর মেরে যদি হত্যা করা হতো,
কিংবা কল্লা কেটে হত্যার বদলে হত্যা কতল করা হতো, তাহলে ধর্ষকদের ধর্ষক করার আগে শরীরের রোম পর্যন্ত কেঁপে উঠতো যে আজকে যদি এনাকে, এই ব্যক্তিকে যদি বাইতুল মোকাররমের ওইখানে যদি তাকে এইভাবে কতল করা হতো মিডিয়াতে দিলে, তাহলে গোটা সমাজ মানুষ ওই কাজগুলো করার আগে তার শরীরের পশম পর্যন্ত কেঁপে উঠতো যদি ধরা পড়ি এই কাজগুলো হবে। বিশেষ করে জেনার ব্যাপারে, চুরির ব্যাপারে এইরকম বেশি আয়াত না মানলেও আপাতত কোরআনের 8 থেকে 10টি আয়াতের বিধান যদি বাংলাদেশে চালু করা যায়, তাহলে সমাজ থেকে চুরি, ছিনতাই, জেনা, ব্যভিচার, ধর্ষণ সকল কিছু একদিনের ভিতরে $0 চলে আসবে প্রিয় বন্ধুগণ আমার। কিন্তু আমাদের মন্ত্রী সাহেবগণ বলে আমরা আছি এখন আধুনিকতার যুগে, সেই মধ্য যুগের ওই আইনগুলো আমরা কিভাবে করব। প্রিয় বন্ধুগণ আমার, এই আইন আজকে মানুষ ঘৃণা করে। বাংলাদেশের এই বর্তমান যে আইন শৃঙ্খলার ব্যবস্থা, প্রিয় বন্ধুগণ আমার, মানুষ কোনোদিন তার জীবনের নিরাপত্তা পায় না। মানুষের 4টি বিষয়ের নিরাপত্তা দিতে পারলে সেই মানুষ প্রথমত সুখী। খাদ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, এইভাবে মানুষদের একটি থাকার জায়গা, একটি রাষ্ট্রের কাছ থেকে মানুষ 4টি হক তারা পায়, 4টি তারা কাজ করতে পারে, এই হক পায়। কিন্তু মানুষ আজকে জীবনের নিরাপত্তা পায় না। এগুলো হচ্ছে অশান্তির একমাত্র কারণ প্রিয় বন্ধুগণ আমার। তাই আমাদের সমাজে অশান্তি হোক এইরকম কোনো কাজ করা যাবে না। এই সকল কাজ থেকে বিরত থাকতে হবে আর ইবাদত করতে হবে ওই আল্লাহ পাকের। আল্লাহ পাক জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। জুমার খুতবায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক বলতেছেন সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে বলতেছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। মানব জাতির কল্যাণ সাধনের জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। অর্থাৎ আমার দ্বারা অপর আরেক মানুষ যাতে কল্যাণ পায়, শান্তি পায়, তার জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং বলতেছেন তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আজকে আমরা আল্লাহ পাক বলতেছেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত যারা মানব জাতির কল্যাণে নিয়োজিত, মানব জাতির কল্যাণের জন্য তারা কাজ করে থাকে। এরপরে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ তারা নিজেরাও করে না, বিরত থাকে। এই মানুষগুলাই হচ্ছে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক করে সূরা নামের 162 নম্বর আয়াতে বলতেছেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন হে নবী বলো আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন ও আমার মৃত্যু সবই সেই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাই আমরা যারা কুরবানি করি আর যারা কুরবানি করি না উভয়ের জন্য আল্লাহ বলতেছেন হে নবী বলো আমার নামাজ। তাই আমাদের প্রথমে নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, নামাজ কায়েম করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, নামাজ কায়েমের পর 2 নম্বর আমাদের আল্লাহ বলতেছেন কুরবানি করতে হবে। নবী বলে দাও কুরবানি করার কথা। এরপরে নবী বলো তোমার জীবন
তোমার মৃত্যু সবই সেই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। গতকাল যে মা আপনাদের এই মহল্লার মারা গেল, মানুষটি জানতো না যে এইবারকার ঈদ তিনি পাবে কিনা। ঈদের মাত্র কয়েকটা দিন আগে চলে গেল, স্বামী এতিম করে, ছেলে সন্তান এতিম হয়ে গেল, মেয়ে সন্তান এইভাবে তার জীবন থেকে তিনি পৃথিবীর মায়া, পৃথিবীর মহব্বত ছেড়ে চলে গেলেন পরকালীন জীবনে। তাই আল্লাহ বলতেছেন, নবী বলে দাও, নবী বলে দাও, তোমার জীবন, তোমার মৃত্যু সবকিছু সেই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। তাই আজকে আমরা যারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, টাকা পয়সার অভাব নেই, ছোট বড় সকলেরই বুঝতে হবে, না জানি কখন মালাকুল মউত এমন এসে কোনো আমাকে প্রাণী নেই আপনাকে যার গ্রাস মৃত্যুর করে ফেলে। স্বাদ মালাকুল মউতের হাত থেকে হবে না। পৃথিবীর কোনো প্রাণী পাক পালাতে পারবে না। বোনটি মারা গেল, তার পৃথিবীর জন্য কোনো কবরের প্রাণী হিসাব নিকাশ, মালাকুল মউতের কবরের হাত জীবন থেকে, এবং আমরা কেউ ছোট বড় কবরের জীবন থেকে কেউ শুরু রেহাই করে পাবো না। পরকালীন আল্লাহ পাক যতগুলো বলতেছেন, ধাপ রয়েছে আল্লাহ সূরা পাক যেন আম্বিয়ার তার সহজ করে দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা রয়েছি আমাদেরকে তার শুধুমাত্র আমাদের অন্তরে যদি আল্লাহ পাক মৃত্যুর ভয়টি পয়দা করে দেয় আমাদের, তাহলে আমাদের দ্বারা সমাজে খারাপ কোনো কাজ হবে না। আল্লাহ তুমি আমাদের সকলের অন্তরে তোমার মালাকুল মউতের ভয় পয়দা করে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমার শেষ করে দেব আর দুইটি মাত্র আয়াতে কারিমা রয়েছে। আল্লাহ পাক সূরা আল বাকারা 165 নম্বরে বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলতেছেন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে তারা আল্লাহকে সর্বাপেক্ষা বেশি ভালোবাসেন। পরের আয়াতে আল্লাহ বলতেছেন সূরা জুমার 11 নম্বর আয়াতে, কুল ইন্না উমিরতু আন আবুদুল্লাহ মুখলিসিনা দ্দীনা। আল্লাহ বলতেছেন, বলো আল্লাহর ইবাদত করার জন্যই আমাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, একান্ত ভাবে নিজের দিনকে তারই জন্য নিবেদিত করলাম। প্রিয় বন্ধুগণ, আমাদের সামনে কুরবানি। আল্লাহ পাক এই কুরবানিকে যেন তার ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে করার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে কুরবানির দিন আমরা সকালে গোসল করে উত্তম পোশাক, যার যতটুকু সামর্থ্য রয়েছে উত্তম পোশাক পরিধান করব, সুগন্ধি ব্যবহার করব এবং রাস্তার এক ধারে দিয়ে আসবো, আরেক ধারে দিয়ে যাব। এরপরে সর্বপ্রথম ঈদের সালাত আদায় করার পর আমরা রক্ত প্রবাহিত করব। কুরবানি অর্থাৎ কুরবানির পশু জবাই করব, রক্ত প্রবাহিত করব। কুরবানির দিনের সর্বোচ্চ ভালো কাজ, ভালো ইবাদত হচ্ছে পশুর রক্ত প্রবাহিত করা। যার যে কুরবানি, যারা নিজে পারবেন নিজে করবেন, নিজে না পারলে বিকল্প পথ আমরা আছি। এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুটি জবাই করবেন। আরো কিছু দোয়া রয়েছে, আর কিছু না পারলেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুটি জবাই করবেন, তাহলেই আপনার কুরবানি হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ আমার, তাই আমরা সকলে মিলে যারা অসহায়, দরিদ্র, অভাব, তাদের দিকে লক্ষ্য করে সওয়াবের আশায় কুরবানি করব। এবং আমরা সকলেই বিশেষ করে নামাজের বিষয়ে বেশি প্রাধান্য দিব এবং মালাকুল মউতের ভয় আল্লাহ পাক যেন আমাদের সকলের অন্তরে পয়দা করে দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ফান্নাহু তাআলা জাদুল কারীম মালিকুম বাররাফুর রহিম।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি মুহাম্মাদিন ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أهلك الكفرة والمشركين واليهود والنصارى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون